অনেকগুলা লোক সন্ত্রাসী নিয়ে আসতে পারবো না, এটা মির্জা আব্বাস পারবে। আপনারাও আজকে সাংবাদিকদেরকে আঘাত করেছে, সাংবাদিকদেরকে ডিম মারে নাই, আমরা মার খেয়েছি। দুই হাতে দুই গাড়ি মির্জা আব্বাস সন্ত্রাসী। এখানে যারা দলীয় নেতা রয়েছে তারা বলছে আমরা মির্জা আব্বাস আমাদের টাকা দেয়। এখানে নির্যাতিত নিপীড়িত যারা বিএনপির ভাইয়েরা, যারা আপনারা সন্ত্রাস সাপোর্ট করেন, আপনারা দল থেকে এদের বহিষ্কার করেন, বিতরণ করেন ভোটের মাধ্যমে। বাংলাদেশের মধ্যে চাঁদাবাদী সন্ত্রাস দুর্নীতি বন্ধ আমরা না করতে পারি, বাংলাদেশ বেঁচে থাকবে, বাংলাদেশ রাষ্ট্র থাকবে। আমি 12 তারিখ পর্যন্ত রায়ের অপেক্ষায় আছি। আমি জনগণ তাদের দুইটা পন্থা, হয়তো ভোটে তারা সন্ত্রাসকে বেছে নিবে, অথবা চাঁদাবাজকে বেছে নিবে, দখলদারকে বেছে নিবে, অথবা একজন সৎ দক্ষ যোগ্য যে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাদের সাথে দলমেল নাই তাকে বেছে নিবে। আমি জনগণের হাতে ছেড়ে দিলাম, কারণ জনগণের শক্তির উপরে আমরা বিশ্বাস করি। নেমেছি ইনশাল্লাহ, আমি ঢাকা আটকে সন্ত্রাস চাঁদাবাদ করবোই। আমি আজকে বিচারের বাড়ি ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শৃঙ্খলা বাহিনী আছে, যারা শিক্ষার্থীদের সন্ত্রাসী করতেছে তাদের মধ্যে হচ্ছে মাসুদ ভাই, আমরা সকাল থেকে প্রচারণা করছি। আমরা আর দুইটা প্রতিষ্ঠানে গিয়েছি, কলেজে গিয়েছিলাম, প্রতিষ্ঠানে গিয়েছিলাম, ইসবাল উলুম কামিল মাদ্রাসা। হাবিবুল্লাহ বাহারের সন্ত্রাসী আসতে নিয়ে এসে তারা আমাদের উপর আজকে আক্রমণ করেছে। ফুল দিয়ে আপনাদের বরণ করে নিচ্ছে সাধারণ ছাত্ররা। প্রথমে নামার পরে অনেক সাধারণ ছাত্র ছিল, তারা ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। তারপরে ছাত্র দলের সন্ত্রাসীরা আমাদের উপর অ্যাটাক শুরু করে। আমরা কিছু বলবো না, আমরা 12 তারিখ পর্যন্ত ধারণ করবো ইনশাআল্লাহ। আজকে আমরা মার একটা হাত দিয়ে ইয়া করেন না ভাই, আজকে আমরা মার খেয়েছি। দুই হাতে দুই গাড়ি চাপতে দেন। আমরা নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন যদি বাংলাদেশে থাকে সাংবাদিক সময় না করতে পারে, পরিচালনা না করতে পারে, বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান, আপনারা কেউ সন্ত্রাসীদের ভোট দিবেন না। জাস্ট আওয়ামী লীগের লোকজন গিয়েছে, আওয়ামী লীগের লোকজনের জায়গাটা এখন হলো এই সন্ত্রাসীরা দখল করতেছে। আমি বিএনপির অনেক নির্যাতিত নিপীড়িত ভাই আছে যারা এগুলো সাথে মির্জা আব্বাস সন্ত্রাসী। এখানে যারা দলীয় নেতা রয়েছে তারা বলছে আমরা মির্জা আব্বাস আমাদের টাকা দেয়। আমি এখানে নির্যাতিত নিপীড়িত যারা বিএনপির ভাইয়েরা, যারা আপনারা সন্ত্রাস সাপোর্ট করেন, আপনারা দল থেকে এদের বহিষ্কার করেন, বিতরণ করেন, সুস্থ রাজনীতি আমরা বাংলাদেশে। তারা একটা অভিযোগ করেছে, আমি যদি একটু বলি আপনাকে, তারা অভিযোগ করেছে আপনি নাকি বড়দেরকে সম্মান দিয়ে কথা বলেন না, সেজন্যই নাকি তারা আজকে এই কাজটি করেছে। সেটি কতটা সত্য সেটি জানতে চাই। সম্মান দিয়ে কথা বলছি, চাঁদাবাজি সন্ত্রাস এটা কোনো ব্যক্তিগত বিষয়, এটা সমাজে মহামারী। আমাদের এই ভোটের মাধ্যমে বাংলাদেশের মধ্যে চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি বন্ধ আমরা না করতে পারি, বাংলাদেশ বেঁচে থাকবে, বাংলাদেশ রাষ্ট্র থাকবে। এটা যারা জড়িত আছে তারা এখন প্রতিবাদটা শুরু করেছে, অর্থাৎ চাঁদাবাজির রাজত্ব শেষ হয়। চাঁদাবাজি ছেড়ে দিলেই তো হয়, সন্ত্রাসী কাজ ছেড়ে দিলেই তো হয়, দখলবাজি ছেড়ে দিলেই তো হয়, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন। আমরা বাংলাদেশের সন্ত্রাস বন্ধ করতে চাই, এটা আমাদের ক্লিয়ার মেসেজ। যারা সন্ত্রাসী আছেন সুন্দরবনে, যারা যেভাবে সন্ত্রাসীরা অস্ত্র জমা দিয়েছে, আপনারা আপনাদের সন্ত্রাসী কার্যক্রম আজকে থেকে তওবা শুরু করেন। আপনাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত লড়াই নেই, আমরা সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে। এখন ভাই আমার তো টাকা নাই, আমি তো এখানে অনেকগুলা লোক সন্ত্রাসী নিয়ে আসতে পারবো না, এটা মির্জা আব্বাস পারবে। আপনি তো আজকে দেখেছেন, বাস্তবে দেখেছেন।